আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন অবৈধ। তো ব্যবসা করে আপনি জান্নাতে চলে যেতে পারবেন যদি সৎ ব্যবসায়ী হন। আল্লাহ ব্যবসায়ী পছন্দ করেন এবং সেটাকে ব্যবসা করতে আল্লাহ উৎসাহিত করেছেন। ঠিক পাশাপাশি অসৎ ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীর জন্য শুধু দোজখ না, পৃথিবীতে তাদের জন্য আছে ধ্বংস। সেরকমটাই আল্লাহ বলেন কোরআনে। আমি মাদাইনবাসীর কথা বলতে চাই। মাদাইনবাসী ছিলেন হজরত শোয়েব আলাইহিসসালামের কওম। উনি যখন, আল্লাহ বলেন কোরআনে যে শোয়েব আলাইহিসসালামের কওম ছিলেন ব্যবসায়ী, ধনী জাতি, কিন্তু তারা ওজনে কম দিত, সুদের ব্যবসা ছিল এবং দাম্ভিকা ছিল, আল্লাহর ইবাদত করতো না আর কি। তো শোয়েব নবী ওনাদেরকে, আল্লাহ শোয়েব নবীকে পাঠালেন তার কাওমের প্রতি। উনি আহ্বান করলেন আল্লাহর ইবাদত করেন আর তোমরা ওজনে কম দিও না, যেটা আল্লাহ পবিত্র আল কোরআনের সূরা হুদের 84 নম্বর আয়াতে বলেন যে তোমরা ওজনে কম দিও না। কিন্তু শোয়েব আলাইহিসসালামের কওম সেটাকে মেনে নিতে রাজি হইল না। ওরা প্রশ্ন করতো যে তাইলে নিয়ে আসো তোমাদের আযাব, তোমার আল্লাহর আযাব নিয়ে আসো। তো এইরকম করায় সব নবী তো আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ধৈর্যশীল ছিলেন না। উনি চলে গেলেন ওনার সঙ্গী সাথী সহ। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। শোয়েব আলাইহিসসালামের কাউমকে ধ্বংস করে দিলেন বিকট আওয়াজ দিলেন এবং পাশাপাশি ভূমিকম্প দিলেন। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে তারা উপুর হয়ে পড়েছিল তাদের গৃহসমূহের মধ্যে। এইভাবে আল্লাহ ধ্বংস করেন তাদেরকে। সো যারাই ভাই ব্যবসায়ী আছেন, ওজনে কম দেন, তারপরে ওই যে আছে না, মিক্স করে ভেজাল করেন। তারপরে কিছু ব্যবসায়ী আছে কন্ট্রাক্টর ব্যবসায়ী। আমি একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর। তো এদের মধ্যেও আমাদের কিছু আছে যে কথা অনুযায়ী কাজ করি না, যেই জিনিসটা দেওয়ার কথা সেই জিনিসটা দেই না, ম্যাটেরিয়ালটা কম দেই। আছে অনেক ভাই আছে এরকম। তাদের জন্য আল্লাহ সতর্কবাণী হিসেবে এই সূরায় বললেন যে মাপে ওজনে কম দিও না, ব্যবসায় ঝামেলা কইরো না, কারণ এটা সাধারণের অধিকার। আল্লাহ জনসাধারণের অধিকারকে খুব তীক্ষ্ণ নজরে দেখেন। শুধু দেখেনই না, তাদের যারা ওজনে কম দেয়, ব্যবসায় দুর্নীতি করেন, ভেজাল খাদ্য বিক্রি করেন, এই ধরনের যা আছে তাদের জন্য কিন্তু আল্লাহ দোজখের ব্যবস্থা রেখেছেন, যেখানে তারা চিরকাল থাকবে। এবং শুধু তাই নয়, পৃথিবীতেও তাদের জন্য রয়েছে ধ্বংস। সো আমরা হালালভাবে ব্যবসা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জান্নাতে সবাই যেতে চাই। পৃথিবীর এই 2-4 পয়সা অবৈধ টাকার জন্য আল্লাহ আমাদেরকে যাতে অবৈধ ব্যবসা, মানে ব্যবসায়ের মধ্যে অবৈধতা না ঢুকান, সেই তৌফিক দান করুন, আমিন। সাবস্ক্রাইব, সাপোর্ট করতে থাকুন, দেখতে থাকুন, কোরআন থেকে জানতে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।